সামনে যারা দাঁড়িয়ে আছি তোদের পোঁদে ফোড়া হয়েছে ভাই, জলসার দিন। আয় আব্বা, নিজের বোন এসে বলতে ও দাদা ভালো আছো, এ মালের মুখ বেঁকে গেছে, আল্লাহর কি রে বাপ, একবারও তাকায়। শালি এসে বলতে ও ভাই ভালো আছো, ও সোনা তুমি কখন এসো? আরে হ্যাঁ না না, হ্যাঁ না না, এরা মোচর মানে ছানা না কাউরার ছানা। নিজের বোনের পেটের ছেলে ভাগনা এসে বলতেছে ও মামু ভালো আছো, এ কাউরা শুনতে পায়। আর শালির ছেলে এসে বলতেছে ও খালু, এ মাল ফুলে আলু। আরে হ্যাঁ না না, আমার কথা কি আপনারা রাগ করছেন নাকি? শোনেন আব্বা, ওয়াজ তিন ধরনের হয়। এক ধরনের ওয়াজ হলো আকাশের ওপরের ওয়াজ, এ ওয়াজে কোনো ঝামেলা নেই। হুজুর কি খাবে বলো, কত দিতে হবে বলো, চোখ নীল করতে চলে গেছে, এই তো বক্তা রে বাবা, সর্বনাশ করে। আরেক ধরনের ওয়াজ হলো মাটির তলার ওয়াজ, এ ওয়াজ শুনলি লোক কেঁদে পাগলা, এই তো বক্তা। হুজুর ভেটকি মাছ খাবে না তিমি মাছ খাবে, চোখ নীল করতে চলে গেছে। তিন নাম্বার ওয়াজে বিরাট ঝামেলি, যে ওয়াজটা আমরা করি, এ ওয়াজটা কোথাকার ওয়াজ বলেন দি? আসমানের নিচে জমিনের উপরে মাঝগানের ওয়াজ। সামনে যারা দাঁড়িয়ে আছি তোদের পোঁদে ফোড়া হয়েছে ভাই, হ্যাঁ হ্যাঁ মনে হতে পোঁদে ফোড়া হয়। এ জাতি কবে শিখবে, এরা বাংলা কবে বুঝবে? আরে দার্জালের অনুসারী মেসির খেলা হবে, মুসলমানের ছানা বলে দাবি করে, মুসলমানের বাচ্চা বলে দাবি করে, রাত 1:30টার সময় উঠে খেলা দেখে। আল্লাহর প্রেমে গভীর রাতে কোনদিন চাই নামাজ বিছিয়ে আল্লাহর দরবারে দুখানা চোখের পানি ফেলে বলেছো আল্লাহ, ওরে আল্লাহ আমার 4টে মেয়ে বিয়ে দিতে পারছি না, আমার সংসারে অভাব অনটন, কসম খোদার করে আমি কালিমুল্লাহ বলি, পৃথিবীর সমস্ত অফিস আদালতের দুয়ার বন্ধ হয়ে গেল, আমার বিশ্ব আদালতের, আমার বিশ্ব সরকারের, আমার বিশ্ব সম্রাটের, তার বিশ্ব আদালত কোনোদিন বন্ধ হয় না। কিন্তু এ মুসলমানের বাচ্চারা রাত 1:30-2টার সময় খেলা দেখবে, আল্লাহর প্রেমে দূরে গান নামাজ। যোগী আদিত্যনাথ এমনি মারতে দে, ধরে ওগড়ে দেবে, পিছে আমার সন্ধ্যাবেলা দিলি বুঝতে পারতে, এরা মনে করে যে একটুকুনি ছেলে কি বলবে তার ঠিক নেই, তার শেষ রাতে দে যা করে করবে। আমাদের মেয়ে মদ্দরা হুট ঠেলা ঢিলি গো জব্দ হয়ে ঘরে গেছে, আল্লাহর কি রে বাপ, মেয়েরা সব হুড়পড়ি সেজে ঘুরতেছিল, আর আমাদের জন মদ্দরা আল্লাহর কি রে বাপ শুধু ফোন নাম্বার লিখে রেডি, ছকি না কখন বেরোবে দেবো, আল্লাহর কি। ছি 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 ছি, জলসাগুলো মেলা, ক্লাবের ছেলেরা খেলা দেয়, হিন্দুরা পুজো দেয়, মুসলমানরা 8-10 জন মিলে জলসা দেয়। শোনেন, ওই কমিটির ছেলেদের শ্রোতাদের মন রাখার জন্য বোনাই বোনাই দুলা ভাই করে ওয়াজ করব, সে বক্তা আমি নয়, নবীর মেম্বার বসে খুব দায়িত্ব নিয়ে কথা বলছি। এ মুসলমানের বাচ্চারা বাংলা কবে শিখবে? আর এখানে যে কজন বসে আছে 100-র মধ্যে 80 জন এশার নামাজ পড়েন। আরে হ্যাঁ না, যে কজন জলসা শুনতেছে এদের মধ্যে 100-র মধ্যে 80 জন নামাজ পড়ে। বুকি হাত মেরে মোচর মার, ফেরেশতারা বলে শালা ভিতরে আয়, হাত না ইট নে মাথায় ঝাড়বে। এই বাবু, আল্লাহ কবরে গেলে একবারও জিজ্ঞেস করবে এই তুই ধামাখালি জলসা হচ্ছিল শালা বসে জলসা শুনিনি কেন? আল্লাহ জিজ্ঞেস করবে? আচ্ছা এশার নামাজ পড়েননি, আল্লাহ কিছু বলবে? কথা বলেন, ছেকে ছেড়ে দেবে। কবে বুঝবে মুসলমান, কবে শিখবে? এরা মনে মনে করে এত বড় জলসা দিচ্ছি ফের নামাজ পড়তে হবে। ও হুজুর তুমি কিছু জানো, এই জলসা হচ্ছে 5000 টাকা আমি একা দিই, চোখ বুলু হয়ে যাবে, ফের নামাজ পড়বো। কথা বলেন, ফের নামাজ পড়বো। ওয়াজ এখন চালু হয়নি গো বাবা, গাড়ি স্টার্ট দিইনি, প্যাসেঞ্জার তুলছি, বুঝতে পারছেন তো? কি আমার কথায় আপনাদের রাগ হচ্ছে নাকি? আয় আব্বা রাগ করছো? তবে আমি একটা কথা বলি,
যারা জন ছেলেরা ফ্রি ফায়ার খেলা যন্ত্র এখানে আছে তো, ফ্রি ফায়ার খেলা মালগুলো এখানে বসবি। তবে ওদের একটু বলি, কবরে গেলি আল্লাহর কি রে বাপ, শুধু ফেরেশতারা উদুম চালাবে, দুটো ফেরেশতা আসবে, একজন চোখে দেখতে পায় না, একজন কানে শুনতে পায় না, মানে একজন চোখই কানা, একজন কানে কালা, শুধু উদুম চালাবে, খালি আওয়াজ হবে শা শা শা। ও ফেরেশতারা এ কি হয়েছে কি, ওই শালা চুপ করে শুয়ে যা, ফ্রি ফায়ার চলতে কি চলতে, এদের সত্তরে মাথা পাগলা হয়ে যাবে আল্লাহর কি রে বাপ। এই শোনেন, আমি কালিমুল্লাহ নবীর মেম্বারে বসে বলছি, যারা এই জলসায় আসেনি, বাজারে ঘুরছে, বাড়িতে কুটুম্বিতে করছে, এরা হলো বুদ্ধিমান। চোখ বুলু হয়ে গেছে, কিরাম বক্তা ধরে নিছে, যারা জলসায় আসেনি, বাজারে ঘুরছে, মেয়েদের পিছন পিছন ঘুরতেছে, শালীন নিয়ে ঘরে কুটুম্বিতে করতেছে, ওরা বুদ্ধিমান। ফার্স্ট কোয়ালিটির বুদ্ধিমান, ডেঞ্জারাস বুদ্ধিমান। আয় আব্বা প্রসবিনী মা, হায় হায় জনম দুঃখী মা, গর্ভে ধারিণী মা, রক্ত ক্ষরণের পেটে ধারা নারী ছেড়া মা। আপনার যে মা আমার আপনার দুনিয়ার আলো বাতাস দেখাবার জন্য তার এক দু হাত নয় 10 হাতে সারি রক্তের বন্যা বইয়ে দিল, সেই মা কবরে চাতক পাখির মতো তাকিয়ে আছে। আজ ধামাখালি মাদ্রাসায় জলসা হচ্ছে, বাক্কারের বেড়া গেল, ছাত্তারের নাতি গেল, করিমের পোঁতা গেল, আমার ছানাটা গেল না, আমার বাচ্চাটা আমার জন্য দোয়া পাঠালো না। মা কবর থেকে চাতক পাখির মতো তাকিয়ে আছে, আর এ মুসলমানের ছানা, এ মুসলমানের বাচ্চা বাড়িতে বসে কুটুম্বিতে করতে, এ বুদ্ধিমান। যে বাপ সারা জীবন খেটে ভবিষ্যৎ করে গেল, সেই বাপ কবরতে তেকিয়ে হয়েছে, আর এ মাল মেয়েদের পিছনে নাম্বার লিখে রেডি। এ বুদ্ধিমান না, কথা বলে না। এরা বুদ্ধিমান না হুনমান? জোরে বলুন, এরা বুদ্ধিমান না হুনমান? এইবার আপনারা বলুন, যারা জলসায় ঘুরছে ওরা বুদ্ধিমান, আর আপনারা যারা এখানে এসে বসেছেন, তাহলে আপনারা কি? দাদা 70 বছর ওয়াজ শুনে বলে হুনমান, তার মানে কিরাম ওয়াজ শুনে বুঝতে পেরেছেন? এদিক তো ওয়াজ হয় না, আওয়াজ হয়। ওইরাম ওয়াজ শুনে 70 বছর শুনে বলতেছে কেন আমরা হুনমান? কসম খোদার করে আমি কালিমুল্লাহ বলি, যারা বাজারে ঘুরছে, বাড়িতে বসে আছে, ওরা হলো বুদ্ধিমান। আপনারা যারা এখানে এসে নবীর মহাব্বতে বসেছে, আপনারা হলেন প্রকৃত ভাগ্যবান। সুবহানাল্লাহ বলে। এবার বুকে হাত দিয়ে বলুন, বুদ্ধিমান ভালো না ভাগ্যবান? না বললি বুঝতে পারবেন না, এটা মাদ্রাসার জলসা। কোরআন শরীফে সম্ভবত 2-3 পৃষ্ঠায় আছে, আল্লাহ আদম নবীকে তৈরি করে ফেরেশতাদের বললেন উসজুদ লি আদম। কোরআনের ভাষা উসজুদ লি আদম, এই আমার আদমকে একটা তাজিমে সিজদা করো। সমস্ত ফেরেশতারা সিজদা করলো, ইল্লা ইবলিস, মিস্টার ইবলিস সিজদা সিজদা করেনি তো আলাদা জিনিস, এ তো আবার ঘুরিয়ে মস্তানি দেখছে, আল্লাহর ইতিহাস পড়াচ্ছে। ও আল্লাহ, তুমি ইতিহাস ভুলে গেছো? ও আদম মাটির তৈরি, আমি আগুনের তৈরি, মাটির কাজ নিম্নগামী, আমার কাজ ঊর্ধ্বগামী, সুতরাং আমি ওকে সিজদা করবো না। তামু আল্লাহ আজাজিলকে এত ভালোবাসতেন না, পৃথিবীর এমন কোনো জায়গা ছিল না যে ও সিজদা পড়েনি। আল্লাহ একটা কৌশল অবলম্বন করলেন, কি? ফেরেশতাদের বললেন একটা বিশাল বড় ঘর তৈরি করো। ফেরেশতারা বিশাল বড় ঘর তৈরি করলো। আল্লাহ বললেন দরজাটা ছোট করো, আর আদম নবীকে নিয়ে দরজার সামনে দাঁড় করিয়ে দিয়ে, আয় আব্বা, আমি যদি আপনার বাড়িতে ঢুকি, আমার উচ্চতা হলো 5 ফুট, আর আপনার বাড়ির দরজা যদি হয় 2 ফুট, তাহলে ঢোকার কথা বলে না, আমার মাথা নিচু করতে হবে। সমস্ত ফেরেশতারা নিচু হয়ে হয়ে ঢুকবে, আর ওর সাথে বড়মিয়াও যাবে। বড়মিয়া মানে বুঝতে পারছেন? আজাদিল শয়তানও যাবে, আর সামনে আদম নবী দাঁড়িয়ে আছে, নিচু হওয়াটা আমি আল্লাহ সিজদা বলে ধরে নেব। সুবহানাল্লাহ বলে। তো ফেরেশতারা ওই ঘরে প্রবেশ করছে নিচু হয়ে হয়ে, এ মালকে দাঁড়িয়ে গেছে, এ যন্ত্র আলাদা। আল্লাহর কি রে বাবা, তো বুদ্ধিমান। একদিন জলসা হচ্ছে, শালিয়ে একটু গল্প করবো নি, প্রতিদিন সময় পাবো, কথা বলে না, এ তো বুদ্ধিমান। এ কি করেছে জানেন? বলতেছে আল্লাহ এত বড় ঘর তৈরি করলো,
দরজাটা ছোট কেন? নিয়ে মাল তো আলাদা ডিজাইন, যে আল্লাহ এত বড় ঘর তৈরি করলো দরজাটা ছোট কেন? দেখতে যে আদম নবী সামনে দাঁড়িয়ে আছে। আয় আব্বা কি করেছে জানেন? আজাজি দু হাত দিয়ে দরজার চৌবন্দিটা ধরে আগে ঠ্যাং দুটো ঢুকিয়ে দেয়, তারপরে বডি দে, তারপরে নিজে গেলেন। তখন আমার আল্লাহ বললেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। কাল কিয়ামতের সকাল পর্যন্ত কাফেরের খাতায় নাম উঠে গেল। সুতরাং যারা বুদ্ধিমান এদের সরদার হলো আজাদিল শয়তান। আর কসম খোদার করে আমি কালিমুল্লাহ বলি, আপনারা যারা এই গভীর রাতে বসে আছেন আপনারা হলেন প্রকৃত ভাগ্যবান। আপনাদের সরদার আল্লাহর নবী আদম আনা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলে। আমি এটা বলছি না যে আপনাদের ভুল নেই, আপনাদের দোষ নেই, আপনাদেরও ভুল আছে, আপনাদেরও দোষ আছে, আপনাদেরও ভুল আছে। কিন্তু আপনারা আজকের একটা সুযোগ পেয়েছেন, জান্নাতের বাগান, আলেম উলামারা আসবে, এখানে দোয়া কবুল হতে পারে। এই সুযোগটা কাজে লাগিয়েছেন, আল্লাহ ভাগ্যবানের খাতায় নাম তুলে দিয়ে। সুবহানাল্লাহ বলে। আজাজিল ভুল করে, আদম নবী ভুল করেছিল বলে মনে হয়? আরে হ্যাঁ না বলবেন তো? ভুল করে, আরে মা হাওয়ার কথাই হোক, শয়তানের প্রলোভনে হোক, অন্যায় করে। আচ্ছা উনি অন্যায় করে তো বলতে পারতো আল্লাহ আমার গন্ধম ফলটা খাওয়া যাবে না, আমাকে খেতে দেবেন না। একবারও বলেননি অন্যায় করেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওয়াল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করেছি, আমার ক্ষমা করে দাও। সুতরাং যারা ভুল করে তওবা করে এরা হলো আদম নবীর উত্তরসূরি। সুবহানাল্লাহ বলে। একটু কোরআন হাদিসের অনুকূলে আলোচনা করব। শোনার মানসিকতা আছে? সবাই বলুন। জোর করে ওয়াজ শোনাবো না। এই বছর 4-5 আগে আমার একটা বন্ধু বর্ধমানে ওয়াজ করতে গেছে, হেভি ওয়াজ করে। ওই যে ওয়াজ করতে উঠেছে, কানে হাত দিয়েছে, চোখ বন্ধ করে দিয়েছে, বুঝলেন? 2 ঘন্টা পরে চোখ খুলে থাকে, শালা দুজন বসে। আমি বন্ধু আমার ওয়াজের তেজ দেখেছি, যত আগড়া ছিল যারা উড়ে পেলিয়ে, এই অরিজিনাল ধান দুটো। ওরা দুজন তখন বলতো ওহু আল্লাহর কি রে, আমরা ধানও না আগড়াও না। তা বলে তোরা দুজন বসে হয়েছিস। একজন বলতে যাই দেখেন আপনি যে চেয়ারে বসে ওয়াজ করছেন ওটা আমাদের, আরেকজন বলে যে চাদরটা বিছানো আছে ওটা আমাদের। আমাদের মনির মা বলেছে জলসার পরে আর কারোর খুঁজে পাওয়া যায় না, ওই দুটো একাবার হাতে করে নিয়ে আসবে, নইলে চোখে নোড়া ফিকে ধারবে। আপনি শুধু ওই দুটো ছেড়ে দেন, আমরা দুজনও পয়কার দেবো। আব্বা আপনারা ওরম করবেন না তো? আয় আব্বা জোরে বলো, করবেন না তো? আর একটু ওয়াজ শুনবেন, একবার তাকবীর দেবে, আওয়াজ দেবেন। কি ওয়াজ করব? 70 বছর ওয়াজ শুনে মোজমাই কিভাবে বসতি হয় আগুনে শিখিনি। পোঁদে ফেভিকল আটা দে বয়েস, যেখানে বয়েস সেখানে জমে গেছে। একটু চেপে এসো না। এই যুবক ভাইরা তোমরা এলে তবে তো ওয়াজ হবে রে বাবা, সামনে চেপে এসো। আচ্ছা একবার তাকবীর দেবো, সবাই বললি দেবো, নইলি দেবো কই দাও না। নারে তাকবীর। বুকে হাত দিয়ে সত্য কথা বলুন, এটা মুসলমানদের আওয়াজ হয়েছে। কথা বলে মুসলমানি দিলি যেরাম আওয়াজ হয় সেরাম হয়। আমাদের ভারতের ছেদিরা প্রধানমন্ত্রী কি নাম? নরেন্দ্র মোদী। আমাদের নাম দিয়েছে লুঙ্গি বাহিনী। আরে হ্যাঁ না না, হ্যাঁ না না, লুঙ্গি বাহিনীদের আওয়াজ এরাম হয়। তাহলে আল্লাহর নামে এমন আওয়াজ দেবেন ও চোখ নীল হয়ে যাবে। আর টাগলা মালটা চেনেন তো? কি না ও কুকুর ডেকে ডেকে মরবে, আল্লাহর কি রে বাপ, এমন আওয়াজ দেন ও যেন চোখ বুলু হয়ে যায়, ধামাকালি ভূমিকম্প হচ্ছে। নারে তাকবীর। আর একটু ছেড়ে আওয়াজ দেন, নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, আল কুরআনের আলো, আল হাদিসের আলো। মুসলিম আমার নাম, কোরআন আমার জান, নামাজ আমার গাড়ি, জান্নাত আমার বাড়ি। সুবহানাল্লাহ বলবেন। আর একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ আমার রব, নবী আমার
ইসলাম আমার ধর্ম, ইবাদাতই আমার কর্ম। নারে তাকবীর, নারে তাকবীর। আরে মুসলমান ওমরের মতো বসো আর আলীর মতো গর্জন দিয়ে আওয়াজ দাও, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে আওয়াজ আছে, একটু চালু করা যাক নাকি? একটু বাউন্ডারি দিলেন, বুঝতে পারেন? হ্যাঁ, সামনে চলেন। ঠিক তারপরে পরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। যারা দাঁড়িয়ে আছে সামনে থাক, তবে যদি চলে যায় কমিটির লোকেরা দুটো আদলা ইট এনে এখানে ডাকো, এখানতে ছেলে মারবে। থাক থাক থাক, যেরম দেইড়ে আস থাক, চলে যায়নি ভাই, ওরম দেইড়ে থাক। এদিকে তাকাও আব্বা, এদিকে তাকাও। এই বাবু, তুমি ডাকলি তো তালি সব হয়ে গেল। আমরা বাংলা ভারতে চষি তো কিছু সময় না বা মাঝে মাঝে একটু চার দোকানে বসে চা খায় যাতে শরীরে এনার্জিটা আসে। কিছু কিছু যন্ত্র আছে দেখেছি, মোটর সাইকেল নিয়ে চার দোকানের পাশে গ্যাক করে দাঁড়ালে দাঁড়িয়ে চাওয়ালার বলতে, এ রতনে একটা বিনা চিনির মাল দে। তার মানে কি বলুন তো? এই জ্ঞানী লোক ঠিক ধরে, ও সুগার গো, এর মানে এই নয় যে ওর টাকা নেই, ওর টাকা আছে। চিনি দেবার চা খাবার ওর কপাল পুড়ে গেছে। কথা বুঝতে পারছো? তা সবাই এখানে এসে বসবে। বাগানে সব ফুল বরের গোলার মালা হয়, কিছু কিছু ফুল ঠাকুরের গোলা। এই দেখো ইট ভাটা বলেন তো আপনারা, ইট ভাটার সব ইট মসজিদ মাদ্রাসায় লাগে, কিছু কিছু ইট পায়খানায়ও লাগে। বোকা লোক বোঝে না। সবাই এখানে আসবে, তা কাউরা পাড়ায় খুঁটি পুজোয় কারা যাবে? এখানে সব আল্লাহর ওলি, এখানকার ছেলেরা সব ফেরেশতা। ও জিবরাইলি চোখগুলো হয়ে যাবে। উম্মতে মুহাম্মদ কোন গল্প চলবি? হ্যাঁ, এদিকে চুল কেটেছে কাউরাদের মতো, প্যান্ট পরেছে খ্রিস্টানদের মতো, জামা পরেছে নাফরমানের মতো, চুল কেটেছে হনুমানের মতো। আরে হ্যাঁ, না না, বুকি হাত মেরে বলতেছে উম্মতে মুহাম্মদ চালু করতি না, চালু করতি দেন, নইলে এমন ঝাড়া ঝাড়বো বিরাট জ্বালা যন্ত্রণা করবে, ঠিকরে উঠে যাবে। শোনেন, ঠিক তারপরে পরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মা আমেনার নয়নমণি আব্দুল্লাহর লাল, আরবের দুলাল, যিনি মেশে রাখাল, শামসুদ্দোহা বদ্রোদ্দোজা, যিনি দাঁড়ালে পৃথিবীটা হয় চঞ্চল, যিনি বসিলে অবনী হয় স্থির, যিনি হাসিলে জান্নাত শোভা পায়। সুবহানাল্লাহ বলবে। আয় আব্বা, আমার মুস্তাফা যদি না হাসতো জান্নাতের কোনো মর্যাদা থাকতো? এই দেখেন, যে নবীর পেচ্ছাপ পাক, যে নবীর পায়খানা পাক, যে নবীর রক্ত পাক, যে নবীর ঘাম পাক, যে নবীর কোনো ছায়া ছিল না, যে নবী হ্যাঁ বললে হালাল হয়। সুবহানাল্লাহ বলে। যে নবী হ্যাঁ বললে, কথা বলো, হ্যাঁ বললে হালাল হয়, যে নবী না বললে হারাম হয়। যিনি আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ দুটুকরো হয়ে যায়, যিনি পা বাড়ালে খোদার আরশ আজিমে চলে যায়। আরে যে নবী হাসিলে জান্নাত শোভা পায়, যে নবী কাঁদিলে জাহান্নাম ভয় পায়। যার দয়াময় করুণার অবতার, মানবতার জ্বলন্ত ভাস্কর, বিশ্ব নবী, বিশ্ব রবি, বিশ্ব প্রফেসর, বিশ্ব প্রিন্সিপাল, প্রেম ও করুণার মুক্ত ছবি, আহাদারে মদিনা, দুল্লাহে মদিনা, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, শাফিয়ে মুজনবিন, মুফাখখারে মওজুদান, জনমন ধন্য, জগ জনমন্দ, সবারই আদরণীয় মা আমেনার নয়নমণি, মা হালিমার হৃদয় সমূহ, মা খাদিজার প্রিয়তম হাবিবে নাবিবে তাবিবে মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু। তানার উপরে
অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত বা নিবেদিত হোক। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকেকার জলসার সদ্যহ সম্মানিত, নির্বাচিত, স্মরণীয়, বরণীয়, মাননীয়, সম্মানিত, সুনামধন্য আজকেকার জলসার যোগ্য সভাপতি, ইমান ইসলামের লৌহ মানব, ইমান ইসলামের অগ্নি পুরুষ, ইমান ইসলামের প্রাণ পুরুষ, ইমান ইসলামের বীর পুরুষ, মুজাদ্দিদে জামান, আমির শরিয়াত, ফুরফুরার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা আওলাদের আওলাদ জনাব পীর সাহেব হুজুর কেবলা। আমার সামনে বসা দিনদার, পরহেজগার, জ্ঞানী, গুণী, বুদ্ধিজীবী, বিচক্ষণ। আপনাদের বললাম কেন বললাম আব্বা, আমি কারিমুল্লাহর উঁচু জায়গায় ভালো জায়গায় বসেছি, আর আপনারা যারা ছেঁড়া চটে বসেছেন তার মানে আমি বিরাট কিছু আর আপনারা কিছুই নয় না বা। এখানে এমন লোক আছে আমার মতো কারিমুল্লাহকে পড়ানোর যোগ্যতা রাখে। ইয়েস, আল্লাহ এক একজনের ভিতরে এক একটা জিনিস দেয়, যেটা আমার ভিতরে আছে সেটা আপনার ভিতরে নেই, আবার আপনার ভিতরে যেটা আছে সেটা আমার ভিতরে নাই। কাউকে ছোট মনে করবেন না, আপনি একজনকে সম্মান দেবেন, আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ বলুন। কিন্তু মুসলমানের ছানারা ওই স্কুলে পড়ে, আমি সব জায়গায় বলি মুসলমানের বাচ্চা মূর্খ হও কিন্তু হাতের লেখাটা যেন ভালো হয়, এতে চোখ নীল হয়ে যায়। ও কিরাম কথা বলো, মূর্খের হাতের লেখা। এই শোনে মিলিয়ে নেন, আপনি একটা সিগারেট কিনেছেন, খাচ্ছেন, একটা সিগারেটের দাম কত আব্বা? 6 টাকা 7 টাকা, খাচ্ছেন, ধরিয়ে খাচ্ছেন। এমনি সময় দেখছেন একটা হাজি সাহেব আসছে, চাচাজান আসছে, ইমাম সাহেব আসছে, কোন বাপের বয়সের লোক আসছে। আমি ফেলে দিতে বলছি না, আপনি 6 টাকা 7 টাকা দিয়ে কিনেছেন, কেন ফেলে দেবেন? হাতটা নিয়ে